ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম উত্তর মালদার প্রার্থী দল আমাকে করবে এবার, যেহেতু এর আগের বার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল। আমরা একই পরিবারের যেহেতু দুজন সদস্য দাঁড়িয়ে গেছিলাম, বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল, কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রকাশ করেছেন, আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম। মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপিকে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করেছিলাম। যাই হোক, দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি। আমাদের এটা যেহেতু আমার হোম ব্লক, আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি, এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব। আপনার পরিবারেরই একজন সদস্য ঈশাকান্ত চৌধুরী এই কেন্দ্রের প্রার্থী হয়েছে, কতটা লড়াই হবে? আমরা এখানে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন করেছে, মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় আছে, সেইটাকে হাইলাইট করছি। আর কে দাঁড়িয়েছে সেটা তো ওনাদের ব্যাপার, ওনারা দাঁড়িয়েছেন, ওনারা নিজের কাজ করবেন, আমরা আমাদের কাজ করছি। বিজেপি সবসময় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার যে চক্রান্ত করছে সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন এবং মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করেছে সেটার পাশে মানুষ আছে এবং আমরা এই আবেদন, এই আপিল নিয়ে মানুষের কাছে পৌঁছেছি। সেটা কোনো ফ্যাক্টর না, কোনো লড়াই নেই। আমরা খুব আশাবাদী দুটো সিটই তৃণমূল কংগ্রেসে পাচ্ছি। আরেকটা প্রশ্ন, যে এক সময় কোতোয়ালি বাড়ি থেকে 3 জন প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে, এবার মাত্র একজন, কিভাবে দেখছেন? এটা তো কোনো দেখার বিষয় না, এটা তো সময় ব্যাপার আছে। উনি দাঁড়িয়েছেন, উনি নিজের মতো লড়াই করছেন, আমরা নিজের মতো লড়াই করছি। মালদাতে এখনো কোতোয়ালি পরিবারে গ্রহণযোগ্যতা আছে, সেখানে একজন প্রার্থী, মানুষের মধ্যে কি গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো দলের বিষয়, দল সিদ্ধান্ত নিয়েছে, আমাকে টিকিট দেয়নি, এটা তো দলের বিষয়, এটা নিয়ে তো আমি বলতে পারবো না। এবং আগামী দিনে আমরা আশাবাদী দুটো সিটই আমরা জিতবো। আজকে প্রথম প্রচারে নামছে, আপনার নিজের যে গত বিধানসভা লোকসভা নির্বাচন কেন্দ্র ছিল, সেখানে ছিল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রথম প্রচার, কেন উত্তর মালদা কেন? না, উত্তর মালদাতেও করবো, যেহেতু কালকে দক্ষিণ মালদার প্রার্থী এসেছিলেন সন্ধ্যাবেলা এবং উনি বিশেষ করে রিকোয়েস্ট করেছেন যে আজকে যেহেতু ইংলিশ বাজার ব্লকে আছে এবং এটা আমার হোম ব্লক, ওই জন্য উনি বললেন যে আজকে আপনি চলুন আমার সঙ্গে। তো ওনাকে আমি কথা দিয়েছি যে আমি আজ থেকেই নামবো, যেহেতু আমি তো দুদিন ধরেই বলছি যে আমি নামবো। তো আজকে উনি একটা প্রোগ্রাম দিয়েছেন আমাকে এবং আমাদের উত্তর মালদার প্রার্থীও উনি আমাকে একটা প্রোগ্রাম দিয়েছেন 24 তারিখে। তো আমি যেহেতু উনি আগে বললেন আমাকে, মানে আজকেই হোম ব্লকে নামার কথা বললেন, ওই জন্য আমি আজ থেকে নামছি এবং আমি দুটো প্রার্থী হয়ে প্রচারে নামবো। কি বলবেন প্রচারে? দেখুন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছেন, মানুষের পাশে বিপদে আপদে সবসময় মুখ্যমন্ত্রী পাশে আছেন, তৃণমূল কংগ্রেস পাশে আছে। মানুষের পাশে যে মুখ্যমন্ত্রী থেকে এতগুলো উপকার করেছেন, মানুষের উন্নয়ন করেছেন, উন্নয়নের কথাটাই বিশেষ করে বলবো। এবং বিজেপি যে আমাদেরকে বঞ্চিত করার যে চেষ্টা করছে, যে চক্রান্ত করছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে বলবো এবং মানুষের কাছে আপিল করব যে আমাদের উত্তর মালদার প্রার্থী এবং দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে যাতে জয়ী করে। আপনার এই কেন্দ্র দক্ষিণ লোকসভা কেন্দ্রে, সেখানে আপনার পরিবারের সদস্য কংগ্রেসের টিকিট পাচ্ছেন এবং তিনি বরকতদার নাম বলবেন, তো এই জেলার ক্ষেত্রে বরকতদার একটা রাজনীতির ক্ষেত্রে, মানে ভোটের লড়াই ক্ষেত্রে একটি নাম, সেক্ষেত্রে আপনি তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভা সাংসদ, আপনার পরিবারের সদস্য কংগ্রেসের টিকিটে দাঁড়াবে, তো আপনি কি বরকতদাকে তৃণমূলের প্রচারে ইউজ করবেন? দেখুন, বরকত সাহেবের ফ্যামিলির আমি একজন সদস্য, আর আমি গর্ববোধ করি যে এমন একজন নেতার ফ্যামিলির আমি একজন সদস্য, যিনি মালদার জন্য শুধু নয়, পুরো ভারতবর্ষের মানুষের জন্য প্রচুর কাজ করেছেন। বিশেষ করে মালদা, যেহেতু উনি মালদার ভূমিপুত্র, মালদাতে প্রচুর কাজ করেছেন, পশ্চিমবঙ্গে প্রচুর কাজ করেছেন এবং আজও মানুষ ভুলে যেতে পারেননি। তো আমাদের কাছে তো এইটাই একটা গর্ব যে আমরা এমন একটা ফ্যামিলিকে বিলং করি। অবশ্যই আমি ওনাকে দেখেই রাজনীতিতে নেমেছি, আমার মা রুবিনুর, ওনাকে দেখে রাজনীতিতে নেমেছি, আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছেন, মানুষের পাশে রয়েছেন, এবং সেই কারণে আর বিশেষ করে বিজেপিকে আটকানোর জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলাম। তো এখন আমি তৃণমূল কংগ্রেসে আছি, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যে উন্নয়নগুলো করেছেন সেটা নিয়ে বলবো। এবং দেখুন, বরকত সাহেবের ফ্যামিলির তো আমি একজন সদস্য, সেটার আমি কখনো ডিনাই করতে পারি না, এবং আমার তো রাজনীতি শুরুই হয়েছিল কংগ্রেস থেকে, সেটাও আমি ডিনাই করতে পারি না। কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি, তো এইগুলো তো লুকাবার কিছু নেই, সবাই জানে।
আপনার পরিবারের সদস্য যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তিনি বলছেন আপনার ইজ্জত দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, আপনার উচিত কংগ্রেসে ফিরে যাওয়া এবং কংগ্রেসের দরজা আপনার জন্য খোলা রয়েছে। এই যে প্রতিক্রিয়া, আপনার যে এই যে মন্তব্য, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনার কি করা উচিত? এটাও ওনার পার্সোনাল ওপিনিয়ন, উনি ওনার পার্সোনাল ওপিনিয়ন জানিয়েছেন। এটার ব্যাপারে আমার তো মনে হয় আমাকে রেসপন্স করার কোনো ব্যাপার নেই। আমার যা বক্তব্য আমি তো ক্লিয়ার বলে দিয়েছি অলরেডি। তৃণমূল কংগ্রেসকে সত্যি ইজ্জত দিচ্ছে আপনাদের? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস তো আমাকে সেই ইজ্জত দিয়েছে। আমি তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, সেই ইজ্জত আমাকে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি আশাবাদী ছিলাম, যেহেতু আমি উত্তর মালদায় দুবারের সাংসদ ছিলাম, মানুষের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে। প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন, ওনাও দুঃখ প্রকাশ করেছেন। এবং যেহেতু আমি 2019 সালে হেরে গেছিলাম, বিজেপি জিতেছিল, তো ওইটা তো আমার টার্গেটই ছিল যে এবার বিজেপি যে সিটটা বিজেপি তো পাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ফ্যামিলি থেকে দুজন আমরা দাঁড়িয়ে গেলাম, ভোট ভাগাভাগি হয়ে গেল, সেই ভাগে বিজেপি জিতে গেল। তো সেই কারণে আমার তো আশা ছিল এবার যেহেতু আবু হাসেম খান চৌধুরী ডালু মামা উনি দাঁড়াচ্ছেন না, ঈশা সাউথেই দাঁড়াচ্ছে, তো সিটটা সেই দিক দিয়ে আমি মনে করেছিলাম অনেক সিকিওর। দাঁড়ালে মানুষের আমি জিতবো, মানুষের আবার কাজ করতে পারবো যেভাবে 10 বছর কাজ করেছি, সেটা আমার এক্সপেকটেশন ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, দলের নেত্রী, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রসূন ব্যানার্জিকে ওনারা টিকিট দিয়েছেন। অবশ্যই আমার দুঃখ হয়েছে, কিন্তু আমি এখন মেনে নিয়েছি, কারণ কি আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক এবং আমি মাঠে নামবো। আপনি মেনে নিয়েছেন, কিন্তু আপনার সঙ্গে যারা অনুগামী যারা আছে তারা তো হার্ট হয়েছে, তারা তো চাইছে, ধরুন যে আপনার ভাবনা তাদের ভাবনার মধ্যে তারতম্য থাকবে, তো সেই সমস্ত তাদেরকে আপনি কি বোঝাবেন বা কি? তারা আমার কাছে এসেছিলেন, অনেকে ফোনও করেছিলেন, প্রচুর মানুষ ফোন হলো কয়েকদিন ধরে, আমি অসুস্থও ছিলাম, প্রচুর মানুষ ফোনও করেছিলেন। সব কিছু নিয়ে আমি অবশ্যই একটু আপসেটও ছিলাম, কিন্তু আমি তো বলে দিলাম, ওনাদেরকেও বলেছি নেমে যেতে হবে, যেহেতু আমাদের দলের প্রার্থী ওনার নাম ঘোষণা হয়ে গেছে, ওনার জন্য আমাদের সবাইকে নামতে হবে, কাজ করতে হবে। এই মেসেজ আমি সবাইকে জানিয়ে দিয়েছি। বলছি, আপনার পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী কংগ্রেস টিকিটে দাঁড়াচ্ছেন দক্ষিণ মালদা কেন্দ্রে, তাকে কোনো শুভেচ্ছা দেবেন আপনি? না, আমি দক্ষিণ মালদার প্রার্থীকে কেন শুভেচ্ছা দিতে যাব? আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছে ওনার হয়ে আমি নামবো এবং ওনাকে আমি শুভেচ্ছা দেব। আপনি বললেন যে দক্ষিণ মালদা মানে ঈশা খান চৌধুরী এবং আপনার মধ্যে যে ফাইট, সেটার জন্য উত্তর মালদাতে বিজেপি বেরিয়ে গেছে, ফাঁকে বেরিয়েছে, নাহলে তাদের কোনো সেই ক্রেডিটটা নেই লড়াই করে যাওয়ার জন্য। দুজনের লড়াইয়ের মাঝখানে থেকে আমি উত্তর মালদায় পেয়েছিলাম 4,25,000 ভোট, ঈশা খান চৌধুরী পেয়েছিল 3,05,000 ভোট, খগেন মুর্মু পেয়েছিলেন 5,05,000 ভোট। তো যেহেতু আমাদের ভোটটা ভাগ হয়েছিল, সেই জন্য খগেন মুর্মু বেরিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবারের সম্ভাবনা তো সেই অঙ্ক মিলছে না, এবারের তো অঙ্কটা মিলছে না সেরকম ভাবে। তো তাহলে কি সেই তৃণমূলের সেই সম্ভাবনা আছে? ডেফিনেটলি তৃণমূলের তো সম্ভাবনা আছে। 2021 সালে আমরা এত ভালো রেজাল্ট করেছি, পঞ্চায়েতে আমরা এত ভালো রেজাল্ট করেছি, অবশ্যই তৃণমূলের সম্ভাবনা তো আছে। যেহেতু আপনি হলেন না প্রার্থী, একটা ক্ষোভ, মন খারাপ সমস্ত কিছু রয়েছে, পাশাপাশি এই অঙ্ক সেভাবে মিলছে না, ঈশা খানও সেখানে নেই, ঈশা খানও নেই, হেভিওয়েট কেউ নেই। তো তাহলে সেক্ষেত্রে তৃণমূলের তো একটা মানে কঠিন লড়াই হয়ে যাচ্ছে। কঠিন লড়াই কোথায়? তৃণমূলের তো দেখুন প্রচুর কাজ হয়েছে, এবং তার উপরে আমি তো বললামই বিধানসভায় আমাদের রেজাল্ট ভালো হয়েছে, পঞ্চায়েতে আমাদের রেজাল্ট ভালো হয়েছে। অবশ্যই মানুষ একটা আশা করেছিলেন, কিন্তু দেখুন না, সেটা তো হয়নি। এখন সেটা নিয়ে তো বসে থাকলে হবে না, আমাদেরকে তো কাজ করতে হবে। অবশ্যই তৃণমূলের সম্ভাবনা তো আছে। যেহেতু আপনি হলেন না প্রার্থী, একটা ক্ষোভ, মন খারাপ সমস্ত কিছু রয়েছে, পাশাপাশি এই অঙ্ক সেভাবে মিলছে না, ঈশা খানও সেখানে নেই, ঈশা খানও নেই, হেভিওয়েট কেউ নেই। তো তাহলে সেক্ষেত্রে তৃণমূলের তো একটা মানে কঠিন লড়াই হয়ে যাচ্ছে। কঠিন লড়াই কোথায়? তৃণমূলের তো দেখুন প্রচুর কাজ হয়েছে, এবং তার উপরে আমি তো বললামই বিধানসভায় আমাদের রেজাল্ট ভালো হয়েছে, পঞ্চায়েতে আমাদের রেজাল্ট ভালো হয়েছে। অবশ্যই মানুষ একটা আশা করেছিলেন, কিন্তু দেখুন না, সেটা তো হয়নি। এখন সেটা নিয়ে তো বসে থাকলে হবে না, আমাদেরকে তো কাজ করতে হবে। এই জন্য আমরা সবাই নেমে পড়ি। এটা নিয়ে কোনো ফ্যাক্টর হবে। দক্ষিণ মালদা ঈশা খানের সম্ভাবনা কেমন? ঈশা খান চৌধুরীর সম্ভাবনা? ঈশা খান চৌধুরী আমার দলের প্রার্থী না, আমার দলের প্রার্থী হচ্ছে শাহনওয়াজ রায়হান আলী।